রংপুর সিটি বাজারের এই দৃশ্যই বলে দেয় রমজান চলে এসেছে। তাই তো বাজারে ক্রেতাদের উপস্থিতি দেখার মতো। পবিত্র রমজান মাসকে ঘিরে নিত্যপণ্যের বাজারে কেনাবেচা জমজমাট। ক্রেতাদের কেউ পুরো মাসের জন্য একসঙ্গে বাজার করছেন, কেউ আবার ২-১ সপ্তাহের জন্য কিনছেন ইফতার ও সেহরির প্রয়োজনীয় সহ নিত্য প্রয়োজনীয় নানা ধরনের পণ্য। ব্যবসায়ী এবং ক্রেতারা বলছেন, ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় সব পণ্যেরই সরবরাহ স্বাভাবিক রয়েছে। গত বছরের তুলনায় এখন পর্যন্ত মূল্য রয়েছে স্বাভাবিক। বর্তমান বাজারে প্রতি কেজি ছোলা ১০৫ থেকে ১১০ টাকা, চিনি সাদা ১২৫, লাল ১৪০, মানভেদে বেসন ১২৫ থেকে ১৩০ টাকা, আর অ্যাঙ্কর বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়। যেখানে গত বছর মানভেদে ছোলা ১১৫ থেকে ১২০ টাকা, চিনি সাদা ১৪০, লাল ১৫০, মানভেদে বেসন ১৩০ থেকে ১৩৫ টাকা, আর অ্যাঙ্কর বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে। হঠাৎ করে যে বাড়ে প্রথম দিনে ওই রকম কিছু বাড়ে নেই। আর নিত্যপণ্য যেটা এই যে ছোলা টোলা এগুলো আমার মনে হয় এটাও ঠিকই আছে, কিন্তু রাইট খুব বেশি বাড়েনি। আর এমনিতেই একটু সবার একটু ভিড় বেশি, এই জন্য একটু দেরি হচ্ছে এই আর কি। কিছু কিছু দোকানে এক রেটে নিচ্ছে, আবার কিছু কিছু দোকান লেখা আছে এক রেট, কিন্তু বললেও মানে কিছুটা ছাড় দিতেছে। আবার কিছু কিছু দোকানে একদম যদি বলে ৮১৫ তাহলে ৮১৫ টাকায় নিচ্ছে। তবে অস্থিরতা দেখা গেছে ভোজ্য তেলের বাজারে। মাস তিনেক ধরে চলা বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট এখনও কাটেনি। বাজার ঘুরে বোতলজাত সয়াবিনে দেখা মেলেনি। ভোজ্য তেলের সংকট নিয়ে অস্বস্তিতে স্বয়ং ব্যবসায়ীরা। তাদের দাবি, বড় বড় কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরির প্রবণতা পরিস্থিতি ঘোলাটে করেছে। ঠেকে গেছি আমরা সোয়াবিন তেল পাচ্ছি না, কোম্পানি দিচ্ছে না, কোম্পানির নানান রকম তালবাহনা, এই তেলের জন্য আমাদের মুদিখানা ব্যবসা হচ্ছে না। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই যে তিল মিল যে কয়টা আছে তাদেরকে ধরে আমাদের কাছে তেলটা অন্তত সরবরাহ করার ব্যবস্থা করুক। রমজানের নিত্যপণ্যের বাজারে সংকট তৈরিকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা। এর সরকারকে দেখতে হবে, বর্তমান যে সরকার আছে সরকারকে দেখতে হবে, মনিটরিং করতে হবে, মনিটরিং করে দেখিয়ে দেখতে হবে যে কেন এই জিনিসটা হচ্ছে হঠাৎ করে। জুলফিকার জুয়েল, ৫২ আলো, রংপুর।